আর এবার চোখ রাখবো খবরের দিকে। মাদারিহাটের ভিডিওর উপরে চড়াও বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। বাগবিতণ্ডায় জড়ালেন বিজেপি সাংসদ ও মাদারিহাটের ভিডিও। ट्रिपल बांटो, टीएमसी का साथ में आप चावल बांटो, टीएमसी का सरकारी चीज वहाँ पर बांटो। क्या प्रोसेस में है? कौन संविधान में है कि आप पार्टी के साथ में बैठ करके माले? संविधान में आप पार्टी करने यहाँ पर आए क्या? हाँ, टीएमसी का झंडा लगाओ यहाँ पर, लगाओ इसका। लगाना ही पड़ेगा यहाँ पे। उसने बोला सरकार के बोलेगा क्या? मैं आपको कितना बार बोला, कितना बार बोला हमको त्रिपल का याद दिया नहीं है बोलता है, और यहाँ से ठीक ठाक क्या बांटता है? क्या नहीं मिलेगा, क्या नहीं मिलेगा? 18 लाख आदमी आपको वोट दिया है, क्या नहीं मिलेगा? उसने बोला सरकार के बोलेगा क्या? तमाशा पड़ा यहाँ पर, तमाशा पार्टी करनी है यहाँ पर कि वीडियोगिरी करना? वीडियोगिरी करना है तो वीडियोगिरी करो, पार्टी करना है तो टीएमसी का झंडा लेके घूमो, टीएमसी का झंडा लेके घूमो। कोई बात नहीं सुनेगा। कितना बार बोला आपको प्लास्टिक का याद दिया? साथी बोला है प्रोसेस क्या? प्रोसेस आपको बोलता है साथी बोला है प्रोसेस क्या? प्रोसेस आपको बोलता है कि टीएमसी का साथ में वहाँ पर ये ट्रिपल बांटो, टीएमसी का साथ में आप चावल बांटो, टीएमसी का सरकारी चीज वहाँ पर बांटो। क्या प्रोसेस में है? कौन संविधान में है कि आप पार्टी के साथ में बैठ करके माले? संविधान में आप पार्टी करने यहाँ पर आए क्या? हाँ, टीएमसी का झंडा लगाओ यहाँ पर, लगाओ इसका। लगाना ही पड़ेगा यहाँ पे। उसने बोला सरकार के बोलेगा क्या? मैं आपको कितना बार बोला, कितना बार बोला हमको त्रिपल का याद दिया नहीं है बोलता है, और यहाँ से ठीक ठाक क्या बांटता है? क्या नहीं मिलेगा, क्या नहीं मिलेगा? 18 लाख आदमी आपको वोट दिया है, क्या नहीं मिलेगा? उसने बोला सरकार के बोलेगा क्या? तमाशा पड़ा यहाँ पर, तमाशा पार्टी करनी है यहाँ पर कि वीडियोगिरी करना? वीडियोगिरी करना है तो वीडियोगिरी करो, पार्टी करना है तो टीएमसी का झंडा लेके घूमो। মাদারিহাটের ভাইরাল হওয়া ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে একেবারে ভিডিও অফিসের টেবিল চাপড়ে বিজেপি সাংসদ মনোজ টিগ্গা তাকে হুমকি দিতে দেখা যাচ্ছে। ঠিক কি কারণে এই ঘটনা ঘটলো, কি ঘটনা ঘটেছে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। রাজা, জানতে চাইবো কি কারণে পরিস্থিতি এতটা উত্তপ্ত হলো যে এভাবে বিজেপি সাংসদকে ভিডিও অফিসের টেবিল চাপড়ে হুমকি দিতে হলো? দেখো, এই ত্রাণ নিয়ে মূলত দ্বন্দ্ব বেঁধেছে। দুর্গতদের জন্য সরকারি ত্রাণ বরাদ্দ হয়েছিল, সেই ত্রাণ নিয়ে কিন্তু বিডিওর সাথে বিজেপি সাংসদদের সংঘাত তুলকালাম কাণ্ড ঘটে যায় মাদারিহাট ব্লক অফিসে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। বিডিও অমিত কুমার চুরাশিয়ার টেবিল চাপড়ে আঙুল উঠিয়ে হুমকি দিয়ে দেখা গেল আলিপুরদুয়ারের সাংসদকে। তুমি জানো যে বিভিন্ন সময়ে যে এই বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার পর যে সমস্ত সরকারি ত্রাণ এসেছিল, একাধিক সময় দেখা গিয়েছে সে ত্রাণ নিয়ে কিন্তু দুর্নীতির অভিযোগ উঠেছিল। এবং তুমি দেখলে সেই কারণে কিন্তু বিজেপি সাংসদ তিনি বিডিও অফিসে ঢুকে তিনি বিডিওর সাথে কথা বলছেন এবং টেবিল চাপড়ে কথা বলতে তুমি ভেবে দেখতে পাচ্ছ। সেই ছবি এদিনের মধ্যে ভাইরাল হয়েছে। এই ভাইরাল উত্তপ্ত এই ছবি ভাইরালকে নিয়ে কিন্তু উত্তপ্ত হয়েছে আলিপুরদুয়ার এই মুহূর্তে। মনোজ টিগ্গার যেটা অভিযোগ, তিনি চা বাগানের দুর্গতদের জন্য বিডিওর কাছে ত্রিপল এবং চাল চেয়েছিলেন, কিন্তু প্রতিবারই ত্রাণ সামগ্রী মজুদ থাকার কারণ দেখিয়ে তাকে ফিরিয়ে দেন বিডিও। এই কারণেই কিন্তু মূলত দ্বন্দ্ব বাধে। এবং তুমি দেখতে পাচ্ছ সেই ছবি যে মাদারিহাট ব্লকের যে ভিডিও রয়েছে তার ঘরে ঢুকে তিনি রীতিমতো টেবিল চাপড়ে কথা বলছেন, এমনটাই ছবি ধরা পড়েছে মাদারিহাটে এবং পুরো ছবি কিন্তু ভাইরাল হয়েছে। তার বারংবার অভিযোগ বিভিন্ন সময় যে ত্রাণ এসেছিল সে ত্রাণ নিয়ে কিন্তু বিভিন্ন একাধিক জায়গায় দুর্নীতির অভিযোগ তিনি তুলেছেন। একেবারে ভিডিও অফিসেও কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে এই ত্রাণ নিয়ে ফের কিন্তু যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দুদিন ধরে আলিপুরদুয়ারে, সেখানেও কিন্তু ত্রাণ নিয়ে আর দুর্নীতির অভিযোগ উঠেছে। একদমই রাজা, তুমি আমাদের সঙ্গে থাকো। মাদারিহাটের যে ঘটনা ঘটেছে, বাগবিতণ্ডায় জড়িয়েছেন বিজেপি সাংসদ মনোজ টিগ্গা এবং ভিডিও অমিত কুমার চৌরাসিয়া, যার বিরুদ্ধে অভিযোগ করছেন বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। তিনি ঠিক কি বলেছেন শোনাবো। আমার সাথে দেখা করতে ফোন করেছিলেন, আমি বললাম উনি একা আসছেন। উনি উইদাউট ইন্টিমেশন আমার সাথে 100 জন 150 জনকে নিয়ে চলে এসছেন। আমি বললাম ঠিক আছে, ওনারা এসছেন, এত দূর থেকে এসছেন, তো আমি দেখা করলাম, সৌজন্যের জন্য দেখা করলাম। এমপি সাহেব আছেন, আমি দেখা করলাম। তারপরে উনি আমার উপরে মানে ভুল ভাল কথা বলে যাচ্ছেন, আমার কথা শুনছেন না, শুধু বলে যাচ্ছেন আর ভিডিও রেকর্ডিং করে ওইটাই মানে সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন। মানে আমার কথা শুনছেনই না, শুধু নিজেই বলে যাচ্ছেন, স্ট্যান্ডবাজি করছেন আর এরকম অভদ্র কথা বলছেন আমার সাথে। আপনারা ভিডিওতেও দেখতে পারেন। ত্রাণ বিতরণ এইসব ওনার লোককে দিতে হবে, ওনাকে দিতে হবে। আমি বললাম আপনি লিস্ট দিন কাকে দিতে হবে, সেটা আমরা গিয়ে দেবো, আমাদের গ্রাম পঞ্চায়েত আমি দেবো। ওইসব না, ওনার শুধু মানে
মানে ভিডিও বানানোর ওনার উদ্দেশ্য ছিল, উনি বলে যাচ্ছেন, ভিডিও বানালেন, তারপরে উনি 8 ঘন্টার মধ্যে আবার নিজের দলবল নিয়ে চলে গেলেন। মন্ত্রী উদয়ন গুহ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। উদয়ন বাবু, যে ছবি আমরা দেখতে পাচ্ছি মাদারিহাটের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে বিডিওর অফিসে ঢুকে টেবিল চাপড়ে বিজেপি সাংসদ তিনি হুমকি দিচ্ছেন। বিজেপি সাংসদ মনোজ টিগ্গা তাকে হুমকি দিতে দেখা যাচ্ছে। চা বাগানের শ্রমিকদের সাহায্যে ত্রিপলের দাবি জানায় সাংসদ মনোজ টিগ্গা। সেই ত্রিপল না পাওয়ার অভিযোগে বিডিওর অফিসে যান মনোজ টিগ্গা। সেই ভিডিও আমরা দেখতে পাচ্ছি। উদয়ন বাবু, কি বলবেন? এ তো এদের মানে কাজটাই হচ্ছে, বিজেপির সর্বস্তরের নেতৃত্বের কাজ হচ্ছে টেবিল চাপড়ে কথা বলা এবং লোককে সবাইকে চোখ গরম করে দেখানো যে কেন্দ্রের সরকার আমাদের হাতে, আমরা ভবিষ্যতে রাজ্যে ক্ষমতায় আসছি, আমরা যা বলবো সেটাই শুনতে হবে। এবং এই ধরনের টেবিল চাপড়ানি এবং গরম দেওয়ার ফলে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এর বিরুদ্ধে যদি কেউ প্রতিরোধ গড়ে তোলে বা প্রতিবাদ করে, তাহলেই তখন SC ST কেস সাজিয়ে বলা হবে মনোজ টিগ্গা হচ্ছে একেবারে পিছিয়ে পড়া সমাজের মানুষ, তার উপর পাল্টা আক্রমণ হয়েছে, তার উপর মারধর করা হয়েছে, তাকে এইভাবে হেনস্থা করা হয়েছে, করে কেস সাজিয়ে, মিথ্যে কেস সাজিয়ে অন্যদেরকে ফাঁসানোর চেষ্টা হবে। এই ধরনের পরিকল্পিতভাবে গোলমাল পাকানোর কাজ সারা রাজ্য জুড়ে বিজেপি করছে এবং ওদের কিছু লোক আছে যারা বিভিন্ন মিডিয়ায় ওদের হয়ে এই কথাগুলো বলছেন এবং তাদের সামনে একটাই দাবি, সেটা হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এবং রাষ্ট্রপতি শাসনের দরকার। এর পেছনে যে কারা মদত দিচ্ছে, এর পেছনে যে কারা উস্কানি দিচ্ছে, কারা মানুষকে প্রভোগ করছেন গোলমাল পাকানোর জন্য, একটু সবাই যদি লক্ষ্য রাখেন তাহলেই বুঝতে পারবেন যে সারা রাজ্য জুড়ে বিজেপির নেতারা পরিকল্পিতভাবে এই কাজ করবার চেষ্টা করছে। অনেক ধন্যবাদ উদয়ন বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সঙ্গে আমরা কথা বললাম। মাদারিহাটের ভাইরাল হওয়া ভিডিও আপনাদের সামনে রেখেছি। क्या प्रोसेस में है? कौन संविधान में है कि आप पार्टी के साथ में बैठ करके माले? संविधान में आप पार्टी करने यहाँ पर आए क्या? हाँ, टीएमसी का झंडा लगाओ यहाँ पर, लगाओ इसका। दूसरा बोलते सरकार के बोलेगा क्या? भाई आपको कितना बार बोला, कितना बार बोला हमको त्रिपल का याद दिया? नहीं है बोलता है और यहाँ से ठीक ठाक क्या पड़ता है? क्या नहीं मिलेगा? क्या नहीं मिलेगा? 18 लाख आदमी हमको वोट दिया है, क्या नहीं मिलेगा? उसने बोला सरकार के बोलेगा क्या? तमाशा पड़ा यहाँ पर, तमाशा पार्टी करने यहाँ पर, वीडियोगिरी करना तो वीडियोगिरी करो। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি। সুকান্ত বাবু, মাদারিহাটের যে ভিডিও আমরা দেখতে পাচ্ছি, যেখানে বিডিও অফিসে ঢুকে টেবিল চাপড়ে বিজেপি সাংসদ মনোজ টিগ্গা তিনি হুমকি দিচ্ছেন বিডিওকে এবং বিডিও সরাসরি অভিযোগ করছেন যে সাংসদ কোনো কথা তার শোনেননি, অভব্য আচরণ করেছেন। এই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ প্রতিক্রিয়ায় বলেছেন, রাজ্য জুড়ে এভাবেই বিজেপির নেতাকর্মীরা অশান্তি পাকানোর চেষ্টা করছে, পরিকল্পনা মাফিক রাজ্য জুড়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। দেখুন, কে কাকে অসম্মান করছে সেই ভিডিওতে পরিষ্কার। একজন এমপি এবং তার আগে তিনি বিধায়ক ছিলেন, তিনি দাঁড়িয়ে কথা বলছেন, ভিডিও সেখানে বসে আছে। একটা WBCS ক্যাডার, IAS হলেও তো আমরা ভাবতাম আমি, তার এত বড় সাহস হয় কি করে? এবং এটা আমরা বারবার বিভিন্ন জায়গায় দেখেছি। আমি আমার নিজের ক্ষেত্রে দেখেছি যে ভিডিও আমাকে দেখে দাঁড়ায়নি, বা যে ভিডিও দাঁড়ায় না সেই ভিডিও তৃণমূল কংগ্রেসের MLA গেলে পরে তার চেয়ারটা ছেড়ে দেয়। আমরা তো কোনো ভিডিও চেয়ারে বসবো না, আমাদের ওটুকু এডুকেশন আছে, শিক্ষা আছে। এই যে ভিডিওরা যেভাবে ব্লক ডেভেলপমেন্ট অফিসার থেকে বেচারা দিদির অফিসার হয়ে গেছে, এরা এইভাবেই মানুষের কাছে বারবার অপমানিত হবে। কেন একজন MP বলার পর ত্রিপল পাবে না সাধারণ মানুষ? কেন? তৃণমূলের নেতাদের বাবার পয়সায় ত্রিপলগুলো কেনা নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের কোনো নেতার পৈতৃক সম্পত্তি দিয়ে কি এই ত্রিপলগুলো কেনা হয়েছে? কেন বিজেপি করে বলে কেউ ত্রিপল পাবে না গরিব মানুষ? ধন্যবাদ সুকান্ত বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।